তো বন্ধুরা, আনাজ করতে চলে এলাম। খেতে খেতে আজকে হবে মসুর ডাল দিয়ে আর শাক, আর কাঁচা ডিমের পোচ দিয়ে পোস্ত হবে, মাছও হবে। আজ এই হবে, আর কিছু না। আর এই শাক, ব্যাস পাট শাক দিয়ে ডালটা হবে। আজকে বৃহস্পতিবার তো পুজো করতে করতেই অনেক দেরি হয়ে গেছে। বেশি পুজো আজকে বৃহস্পতিবারে বেশি ঝামেলা থাকে তো। আসলে সকালেই আমার একবার ভোগ দেওয়া হয়ে যায়, গৌপুকে তুলি তো তখন একবার ভোগ দেওয়া হয়ে যায়। তারপরে আবার 10টা 11টা কি 11:30 10টার মধ্যে তখন আবার একবার ভোগ দিই। তো ওই জন্যই একটু দেরি হয়ে যায়। দুদিন ধরে কাজের মেয়েটা আসেনি, আজকে এসেছে। মানে ওর হাতে হাতে কাজগুলোকে সব রেডি করে দিতে হয়, নাহলে ও বসে থাকবে। আর ঝাঁট ও দেয়, কিন্তু আমি দিই, আমার ঠিক মনের মতো হয় না। আমি নিজে যেমন ঝাঁট দিই ফ্রেশ করে, চকচক করবে একদম, আর ও কাজের মেয়ে যতই ঝাঁট দিই ও ঠিক নোংরা ফেলে রাখবে। ওইসব করতে করতে সকালবেলা অনেক দেরি হয়ে যায়। বাবু দুধটা ঠান্ডা গেছে, খেয়ে নে। বলে ওদিকে আমি তুলবি না, আজ করছি। দুধটা খা, দুধটা খা, দুধটা খা। আপেলটা এখনো খাসনি বাবু, আপেলটা খেয়ে নে আগে। পুজো করে এই টিফিন টিফিন খেলাম, দিয়ে ভাত ভাত হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েই আমি এ করছি, আমি পুজো চান সব হয়ে গেছে। এবার এই শাকটা হবে ডাল দিয়ে, আর এ হবে এই পোচ, ডিমের কাঁচা ডিমের পোচের পোস্ত হবে। পোস্ত ভিজতে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা জিরে জিরে করে অতি একটু আলু দিয়ে দেবো। আমার ছেলের তো আবার আলু রাখবে না, ওই জন্য একটুখানি অতি আলু দিয়ে দেবো। দুধের পাঁচটা খাই কিনা আগে দেখ, পাঁচটা গরম দিস না। আমার গলা শুনে ভয় পেয়ে গেছে। এই দেখা ডালে দেখা, পাঁচটা গরম আগে দেখ, সব হুঠার জিনিস দিস না, ওরা কি খায় না খায়। খাবে না, কলমি শাক খায় ওরা, খাচ্ছে, খাবে না, দিস নি দিস নি, পাঁচটা খুব গরম, আমার পেট খারাপ হতে পারে, ভয় পাচ্ছি। খাবে না, দিস নি, দিস ফেলে 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 শাকটা ফেলে। ওই কলমি শাক আছে, কলমি শাক দে। কুঁদরি খায়, কুঁদরি কে রে, কুঁদরি খায়, কুঁদরি দে, দেখ কুঁদরি খাচ্ছে না, দেখ আর কেটে দিই, ওই ধুয়ে আন কুঁদরিটা, হ্যাঁ এটা ধুয়ে দেখ, এটা গোল গোল করে কেটে দিই, খায় নাকি দেখ, আগের ফোনে দেখে নে খায় নাকি। ফেলে দে, ফেলে দে পাতাটা, ফেলে দে। আখ চট আর ফেলতে বলছি, দিচ্ছিস পেট গরম হলে বুঝতে পারবি না, পাট থেকে চট হয়, চট ভীষণ গরম। আর ধুয়ে আন, তারপরে তো কাটবো, বিষ পিস দেওয়া থাকে। আর ফোন করছি, আর শাকগুলো একদম লাভ করছে। হয়ে গেছে, অনেকগুলোই করে নিয়েছি। পাট শাক ভেন্ডি দিয়ে বেশি ভালো লাগে খেতে, কিন্তু ভেন্ডি আবার আমি খেতে পাবো না। ভেন্ডি আগে খেতাম খুব, ভেন্ডি আমার খুব প্রিয়, কিন্তু থাইরয়েডের জন্যে
অনেক কিছু থাইরয়েডের জন্য অনেক কিছুই বারণ, খুব মুশকিল। বাঁধাকপি, ফুলকপি, সোয়াবিন সব বারণ, ভালো ভালো জিনিসগুলোই বারণ। মাছ মাংস না খেলেও চলে, যদি সোয়াবিন খাওয়া থাকে না, ও প্রচুর প্রোটিন হতো, ওরে কী হবে। খেয়েছে কুদরিটা, খেয়েছে ওরা? হ্যাঁ, কুদরি খেয়েছে? কে খেলো? সবাই মিলে একটা খেয়েছে নাকি? কি গো, কি কুচু কুচু বল, মুখটা দেখো, মুখটা কি করছি দেখো। আরে 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 আয় দা 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 দা। নে নে নে, এদিকে এদিকে, এটা খা, 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 এনে এনে এনে, এই, এনে, খাবে না। খাওয়ার দিকে নজর নেই, ঘুরবো, খালি ঘুরবো, বদমাস। এদিকে আয়, বদমাস, এই বাবু কামড়ে দেবে। আয়, তুই 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 তুই। কোথায় ঢুকছিস ফুটফুটি? হ্যাঁ ফুটফুটি, নুদু নুদু, হ্যাঁ নুদু নুদু। ঘুরছে, খুব আনন্দ হচ্ছে। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, যাবে না, এদিকে জ্ঞান আছে। হ্যাঁ পুট 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 পুট। কি করছিস বলতে তুই? এই যে, এই যে, খেলু খেলু করছি। নুদু নুদু, এর নাম নুদু নুদু, নুদু নুদু। হ্যাঁ, আর পড়ে যাবি, 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 বাবা ঢুকে দে, ঢুকে দে, ঢুকে দে। কেমন করে হাঁটছে না। না, ওদেরকে দেখতে দেখতে না সারাদিন চলে যায়, এত বদমাস ওরা। হুম, ওদেরকে দেখতে দেখতেই টাইম গুনা দিয়ে চলে যাবে তার ঠিক নেই, গড়িয়ে দিকে ঘর ঘর করে ঘুরছে। আমার খালি ভাতই হয়ে বসে আছে। আমার ছেলেগুলোকে নিয়ে রাত্রিবেলা শোবার সময়, আমি তো পরীক্ষা পড়ছে সব সময়, রাত্রিবেলা শোবার সময় একবার ওর আদর করতে হবে, আর এই ঘুম থেকে উঠেই একবার আদর করতে হবে। ওর হাতে উঠে খেলবে, খাবে, দিয়ে ওদেরকে দেখলে সারাদিন কেটে যাবে। সারাদিন ওদের রঙ্গি ভঙ্গি, এমন মুখ পরিষ্কার করবে, গা পরিষ্কার করবে, যাই খাক না, কি সুন্দর একদম। আর গাগুলো আবার তুলতুল তুলতুল করছে, এত নরম, খুব সূক্ষ্ম। হ্যাঁ, ওদের জন্য আমার সবসময় এসি চলে, আমাদের জন্য যদিও অফ হয়, ওদের জন্য সবসময় এসি চালিয়ে রাখি। এমনি কাছে পিঠে গাড়িতে গেলে আমি গাড়িতেই নিয়ে চলে যাই। এই তারাপীঠ গিয়েছিলাম, সব গিয়েছিলাম। পাখি না, পাখি ঘরে থাকে, পাখির কোনো অসুবিধা হয় না, এদের অসুবিধা হয়, এদেরকে সঙ্গে নিয়ে চলে যায়। খুব সূক্ষ্ম তো, রেখে যাওয়াই মুশকিল। আর উল্টো পাল্টা জিনিস তো খায় না, সব জিনিস ওদের খাওয়া চলে না, প্রবলেম হয় এটাই। সেইগুলো থাক, বেশি হয়ে যাবে, তোমার বেছে রাখতে হবে, বেছে না রাখলে না। তো আমি ভিডিওটা এখানেই রাখি, আবার এই ডিমের পোস্তটা কীরকম করে করি, পোচের পোস্ত দেখাবো। তো এখনকার মতো ভিডিওটা রাখছি, পরে আবার আসছি। তো বন্ধুরা, এসে গেছি। তো আগে বসাবো, ডালটা বসিয়ে দিই। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এটা একটুখানি ভেজে নেবো হালকা করে। এটা বেশি হয়ে যাবে, তুলে দিচ্ছি।
তো এটা দিয়ে দিচ্ছি। লাইটটা জ্বালাই, অন্ধকার হয়ে আছে। এটা হবে শাকটা। চিনিটা চালাই মানে প্রচণ্ড তেলের ঝাল, প্রচুর তেল। আমি তেলটা প্রচণ্ড ঝাল লঙ্কা হয়ে যায় বলে। তাহলে মাছটা ভাজতে বসিয়ে দিই। এই যে পোনা মাছ আছে, মাছ প্লাস ডিমের পোস্ট দিয়ে পোস্ত হয়। মাছটাকে ভেজে নিই। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়েও নিয়েছি, এখানে পোস্ত ভিজতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে আমি পেঁয়াজ একটুখানি বেটে নিয়েছি, মানে ঘষে নিয়েছি বছর করে। এই যে মুসুর ডালটা ধুয়ে নিলাম, এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ রসুনের সঙ্গে। আর একটুখানি পোস্ততে এই যে আলু জিরে জিরে করে টুকে নিয়েছি, এটা পোস্ততে দেবো না। এবারে এই পাট শাকটা ধুয়ে নিয়েছিলাম, এবারে এই মুসুর ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, রসুন টমেটো ভেজে নিয়েছি। এবারে আমি শাকটা তুলে দিচ্ছি। নুন, হলুদ, লবণ। তো বন্ধুরা, শাকটাই জল দিয়ে দিলাম। বন্ধুরা ভাজা হয়ে গেছে,
এটা এখন লুট হয়েছে, হলুদ দিয়ে দিয়েছি অল্প করে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন টসুন সব ভেজে দিয়েছি, রসুন পেঁয়াজ লঙ্কা, ব্যাস এটা হয়ে গেল শাক। এবার আমি মাছটা ভাজা হয়ে গেছে, রাখলে আমি একে একে পরিষ্কার করে নিই। একে একে এরকমভাবে পোচগুলো আমি করে নেবো। তো বন্ধুরা এইভাবে পোস্টটা করে নিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি পোস্টটা বসাবো। বন্ধুরা মাছ ডিমের পোচ সব হয়ে গেছে, মাছটাও ভেজে নিচ্ছি, মাছ ডিমের পোচও হয়ে গেছে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। তো টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে পোস্তটা টেস্টি আলাদা। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতে একটু ভাজা হয়ে গেলে আমি এই যে আলুটা ছোট ছোট করে খুঁটে রেখেছি এটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি এবারে ওরাকে দিয়ে নেবো, যেহেতু এসে ভরে গেছে ভরে যায়। দেখাতে সুবিধে করে এটা বসিয়ে দিয়েছিলাম। একটুখানি পোস্ত দিয়ে দেবো হলুদ বন্ধুরা,
আমার শাকটা হয়ে গেছে বন্ধুরা, তো জল দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ। তাহলে পোস্ত পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তো পোস্তটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবারে বন্ধুরা, এই যে মাছটা আর ডিম পোস্টটা দিয়ে দেবো একে। এটা রাতে রুটি দিয়ে খাবে বলে একদম বেশি করে নিয়েছি। তোমার পোস্ত, মাছ, ডিমের পোচ, সব আলু টমেটো সব দিয়ে আমার পোস্ত রেডি। এটা বন্ধুরা রুই মাছ, কিনতে রুই মাছের পোস্ত খেতে খুব ভালো লাগে। আর এক চামচ আমি দই দেবো। দু চামচ দিই। বাবা ফোনটা কোথায় রাখুন রে? তো বন্ধুরা, ওটা মোটামুটি হয়ে এসছে। একটুখানি কাঁচা তেল হয়ে এসছে, নামাবো তো, একটু কাঁচা তেল। এই আমার পোস্তের ডিমের পোচ আর রুই মাছের পোস্ত, দই আর দই দিয়ে রেডি হয়ে গেল। তো কেমন হয়েছে এবারে খাবার সময় আসছি, খেয়েই বলতে হবে কেমন হয়েছে। আমি তো জানি খেতে খুব ভালো হয়, কিন্তু আমার তবু আজকে করেছি কেমন খেতে হয়েছে দেখি। এটা তো একটু ডাল বসালাম, ছেলে ডাল ছাড়া খেতে পারে না, ওদের একটু ডাল লাগিয়ে যাই খাক, একটু ডাল আর আলু ভাতে লাগবে। আলুকে পোস্তই দিয়ে দিয়েছি। ডালে হলুদ তো দিয়ে দিই, ডালও কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু তেল দিয়ে দেবো, খেয়ে এসছে। নুন দিয়ে দিই ডালে বন্ধুরা। পোস্ত বন্ধুরা আমার হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দেবো।
যদি আপনারা চিনি খান একটুখানি অল্প চিনি দেবেন। আমি চিনি যেহেতু খায় না, নুনটা একটু কম হয়েছে, নুনটা একটু দিয়ে দিলাম। আমি যেটা চিনি দিইনি, কিন্তু আপনারা একটু চাইলে চিনি দিলে আর একটু টেস্ট হবে। এইভাবে করলে কিন্তু মারাত্মক খেতে, এটা খুব টেস্ট। তো খেয়ে দেখে কমেন্ট করে বলবেন বন্ধুরা। টমেটো নিভিয়ে দেবো, একটু জুস জুস না থাকলে আলুতে জুসটা টেনে নেবে, সেই জন্য একটুখানি জুস রাখতে হবে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, এখন বাজছে ঘড়িতে 2:45। 2:45 কি প্রায় 2:45 বেজে গেছে রান্না হতে হতে। তো আজকে রান্না হয়েছে এই যে, তো রান্না তো করার সময় দেখিয়েই দিয়েছি। এই যে পাট শাক মুসুর ডাল দিয়ে, টমেটো দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে পাট শাক হয়েছে। আর এই যে রুই মাছ আর হচ্ছে ডিমের পোচ দুটোই মিশিয়ে হচ্ছে দই পোস্ত হয়েছে। আর এখানে হচ্ছে কাঁচা ডাল। ব্যাস আজকে এই মেনু। তার বেশি দেরি করবো না, খেতে খেতে কথা বলছি। দেখ, এটা পাট শাক মসুর ডাল দিয়ে, খেয়ে দেখ। শুধুই আগে থেকে রান্না করছিস, খাবি তো? এটা খুব সুন্দর হয় খেতে। শাকে শাক খাওয়া হলে ঢ্যাঁড়স দিলে আরও ভালো। দেখ, খা খা খা, যা, অনেক দেরি হয়েছে। কেমন তাহলে? এটা কৃষ্ণর হচ্ছে একদম পছন্দের শাক, বুঝিস? পাট শাক খেতে খুব ভালোবাসতো কৃষ্ণ। আমাদের বাড়িতে ইস্কনের প্রভুরা যখন আসতো, ওরা বলতো, ওই জন্য আমাদের সেই পাট শাকের সময়ই এসেছিল, তখন ওই গল্প করতো। ওরা ভোগ লাগাতো তো, কি সুন্দর নিম পাতার ভোগ দিত, হিংচের ভোগ দিত। তো পাট শাকটা ভালো লাগছে কি না? ভাই ভালো তো, হ্যাঁ। দারুণ ভালো। যারা শাক পছন্দ করে এরকম দিলে একদম মারাত্মক খাবে। টমেটো দিয়ে আর পাট শাক, অনেক আছে এই দিয়েই বাচ্চা দেবে। তুলসী ওকে দিলে ওরা এই দিয়ে খেয়ে নেবে। ওকে সে বেতো শাক খাওয়া শিখিয়েছিলাম, ওই দিয়েই ভাত খেয়ে নিত ওরা। তো বন্ধুরা, ভিডিওটা বেশি দেরি করবো না, কারণ রান্নার ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর কী বলবো, আর কিছু বলার নেই, পরে আর আসবো বলছি না। ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন। বাই, খাতুন।